এবারের ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশ জুড়ে সমালোচনা হচ্ছে। 90 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, অথচ 2024 সালে তাঁদের ভোটাধিকার ছিল। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য তৃণমূলের প্রতিনিধি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের। এবারের নির্বাচনে পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের যে ভূমিকা, এটা দেশ জুড়ে এটা সমালোচনা হয়েছে এবং নির্বাচন কমিশন যে ফেভারিজম করছে, পার্সিয়ালিটি করছে, এটা বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ফ্লোরে এবং পার্লামেন্টের বাইরে বলেছে। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই কথা মানতে নারাজ। ভারতবর্ষের এসআইআর করতে গিয়ে পশ্চিমবাংলায় 2-3 বছরের কাজটা 2-3 মাসে করতে গিয়ে এই অক্সিজেনের নল নাকে করে হিয়ারিং সেন্টারে যাওয়া বা স্ট্রেচারে করে হিয়ারিং সেন্টারে যাওয়া বা স্বামীকে তাকে তার বউ মারা গেছে, তার কন্যা মারা গেছে, মর্গে ডেড বডি নিয়ে হিয়ারিং সেন্টারে যাওয়া, এগুলো যদি অমানবিক না হয়ে থাকে, 200 জন মানুষের মৃত্যু হলো, আত্মহত্যা করলো, সুইসাইডিয়াল নোট রেখে গেল, এগুলো যদি অমানবিক হয়ে না থাকে, তাহলে নির্বাচন ঘোষণা হলো রাত্রিবেলায়, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তো পরের দিন কলকাতা পুলিশের কমিশনার, এতগুলো জায়গায় চেঞ্জ হয়ে গেল। নির্বাচন কমিশন যদি এরপরেও কেউ বলে যে না ফেভারিজম করছে না, পার্সিয়ালিটি করছে না। আপনি এই যে বদলির কথাটা বললেন না, কালকেই হাইকোর্ট বলে দিয়েছে যে একেবারে আইনসম্মতভাবে হয়েছে। 1 কোটি আপনারা কোর্টের অনেক সময় নষ্ট করেছেন। কালকে 2টো মামলা শটান খারিজ করে দিয়েছে, শুধু খারিজ করেননি, 35 পাতার একটা জাজমেন্টে আপনার সমস্ত কথার উত্তর দিয়ে দিয়েছে। মানে 1,36,00,000 লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে চলে গেল, তারপরে এতগুলো লোকের নাম বাদ গেল এবং এই অ্যাডজুডিকেশনের যেটা করতে গিয়ে সেখানে করতে গিয়ে এত লোকের নাম আবার বাদ যাচ্ছে। টোটাল আপনারা দেখাচ্ছেন 90 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, যে 90 লক্ষ ভোটার 2024 সালে এন্টাইটেল ছিল, ভোট দেওয়ার তারা অধিকারী ছিল। বোনাফাইড ভোটারদেরকে নির্বাচন কমিশন বাদ দিচ্ছে। 58 লাখ হচ্ছে পার্মানেন্টলি শিফটেড এবং মরে যাওয়া ভোটার, তাদের ফিরিয়ে আনবেন কি করে আপনি? অথবা ডুপ্লিকেট আপনি যেগুলো বলছেন না, মৃত যাদের দেখিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি র্যাম্পে হাঁটিয়ে যে তারা অনেকে জীবিত আছে। আজকে আমি আপনাকে কতগুলো নাম নাম্বার দিয়ে বলে যাচ্ছি যে যাদের অন্য রাজ্যে ভোট আছে, আবার এখানেও ফর্ম 6 করে ভোটে নাম ঢোকানো হয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন কমিশন বিজেপির জ্ঞানেশ কুমার এর হয়ে, বিজেপির হয়ে জ্ঞানেশ কুমার খেলছে। পশ্চিমবঙ্গে গত 1.5 দশক ধরে যে গুন্ডামি চলছে, বাংলার মানুষ দেখছেন। তৃণমূলপন্থী বিএলওদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিক, যে সমস্ত ফর্ম তারা জমা দিয়েছে তা আবার নতুন করে দেখা হোক। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে গতকাল এই দাবি করলেন বিজেপির প্রতিনিধি কেয়া ঘোষ। সমরেশ চক্রবর্তীর কথা মনে আছে? সে দুর্বৃত্ত বিধাননগর পৌরসভার কাউন্সিলর, একজন প্রমোটারকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। এইটা হচ্ছে গুন্ডামি। এই গুন্ডামি চলছে পশ্চিমবঙ্গে গত 1.5 দশক ধরে। বাংলার মানুষ দেখছেন, যারা বাংলা বাঙালি নিয়ে তো কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি। বিএলও হচ্ছেন তৃণমূল অনুপ্রাণিত বিএলও। মহিদুল ইসলাম, তিনি গতকাল একটি চ্যানেলে ছিলাম, তিনি বলছেন আমাদের নেতা আমাদের নির্দেশ দিয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করলো তার নেতাটাকে, এবং সেই নেতার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়াই হবে। এবং নির্বাচন কমিশন এই মহিদুল ইসলাম এবং যারা ওই তৃণমূলপন্থী বিএলও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, যে তারা যতগুলো ফর্ম ফিল আপ করেছে, যতগুলো ফর্ম জমা দিয়েছে, সবগুলো ফর্ম আবার নতুন করে দেখা হোক। কারণ এই যে অ্যাডজুডিকেশন বলা হচ্ছে, এই যে ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়। 2016 সাল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস 68,776 জন পুরুষ, 70,357 জন মহিলা তারা ফর্ম 6 জমা দিয়েছিলেন। 2000 সালটা হচ্ছে 26। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও আপত্তি জানাননি, তাহলে এখন 30,000-এ তা আপত্তি কেন? আর ফর্ম 6 বা ফর্ম 7 জমা দেওয়ার অধিকার রয়েছে, ফর্ম 6 জমা দিতে আপত্তি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলছেন আমি যোগ্য ভোটারদের একজনও যোগ্য ভোটার বাদ গেল যাক আমি চাই না। আসলে তিনি চাইছেন অযোগ্য ভোটার থাকুক আর যোগ্য ভোটার বাদ যাক। 7ই এপ্রিলের মধ্যে সমস্ত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে কত ভোটারের নাম বাদ যেতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা। তবে এখনো পর্যন্ত নাম বাদের যে হার সামনে আসছে, সেই হিসেব অনুযায়ী শেষ পর্যন্ত 90 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যেতে পারে। শেষের পথে এসআইআর। 7ই এপ্রিল অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যে 60 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে। সুপ্রিম কোর্টকে এই তথ্য জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এখন মূল প্রশ্ন হলো, শেষ অবধি পশ্চিমবঙ্গে কত ভোটারের নাম বাদ যেতে পারে? এই নিয়ে শুরু থেকেই
নানা দলের নানা মুনি নানা ভবিষ্যৎবাণী করেছেন। এসআইআর বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে। এসআইআর কমপক্ষে 1 থেকে 1 কোটি 20 লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। सुपरस्ट हम लोगों ने 1 कोटी 20 लाख लोगों को नाम उतार दिया। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, কার গণনা ঠিক হলো? কে কতটা কাছাকাছি পৌঁছতে পারলেন আর কে ডাহা ফেল? যেহেতু এসআইআর এখনো সম্পূর্ণ হয়নি, তাই কত নাম বাদ পড়বে তা এখনই সঠিকভাবে বলা না গেলেও যেভাবে নাম বাদ পড়ছে তার ভিত্তিতে একটা আন্দাজ করা যেতে পারে কত নাম শেষ অবধি বাদ পড়তে পারে। 2025 সালের 27 অক্টোবর এ রাজ্যে ভোটার সংখ্যা ছিল 7 কোটি 63 লক্ষ। এসআইআর এর খসড়া ভোটার তালিকায় বাদ যায় 58 লক্ষের নাম, অর্থাৎ ভোটার সংখ্যা কমে হয় 7 কোটি 8 লক্ষ। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় আরও 5.5 লক্ষের নাম বাদ যায়। অন্যদিকে প্রায় 2 লক্ষ নাম তালিকায় ঢোকে, ফলে ভোটার সংখ্যা দাঁড়ায় 7 কোটি 4.5 লক্ষের কাছাকাছি। বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায়, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এখনও অবধি 47 লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় 45% নাম বাদ পড়েছে। এই হারে নাম বাদ গেলে বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে 27 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কমে হবে 6 কোটি 77 লক্ষ। অর্থাৎ 2025 সালে 27 অক্টোবরের তুলনায় ভোটার সংখ্যা কমতে পারে প্রায় 89 লক্ষ। শতাংশের বিচারে যা প্রায় 12%। আগে যারা অ্যাডজুডিকেশনে যাদের নাম এখনো ঢোকেনি তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। 2021 সালের বিধানসভা ভোটের সময় পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7 কোটি 34 লক্ষ। এসআইআর এর পর ভোটার সংখ্যা 6 কোটি 76 লক্ষের মতো হলে সেই সময় থেকে ভোটার সংখ্যা কমবে 58 লক্ষ। 2024 সালের লোকসভা ভোটের সময় পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7 কোটি 60 লক্ষ। এসআইআর এর পর ভোটার সংখ্যা 6 কোটি 76 লক্ষের মতো হলে সেই সময়ের থেকে ভোটার সংখ্যা কমতে পারে প্রায় 84 লক্ষ। 60 লক্ষ নামের নিষ্পত্তি হতে হবে। নিষ্পত্তি মানে নিষ্পত্তি, কোনো জায়গাতে আটকে থাকবে না। সেটা বিডিও মানে ইয়ারের কাছেই হোক কিংবা ট্রাইব্যুনালে হোক কিংবা তারপরে কোনো উঁচু জায়গাতেই হোক না কেন। এবং এই পুরো বিষয়টাকে একদম শেষ করে তারপরে ভোটে যাওয়া যাবে। নো এসআইআর নো ভোট। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এদিন বলেন, এমন অনেকেই থাকতে পারেন যারা এই নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাবেন না এবং ফলে ভোট দিতে পারবেন না। তবে নির্বাচনের পর যদি আপিল ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দেন তবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তবে রায় বিপক্ষে গেলে তা হবে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার দিনের শেষে 49 লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।